বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা মাছ এবং সবজি দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস পাঙ্গাস মাছ। আপনি যে কোনো মাছ একটু কাটা কম নিতে পারেন। মাছটাকে একটু সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে দিয়েছি, 50 গ্রাম দিয়ে দিই তখন আসে। আর মাছগুলোকে আমি অল্প একটু মানে লবণ দিয়ে আর হলুদ দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো আমি পানিটা শুকিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখবেন যে মাছটা কি নরম হয়েছে নাকি, দেখেন মাছটা নরম হয়ে গেছে। আর এটা নামিয়ে কাটা করে একটু ফেলে নিই। এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়েছি। আর এখানে 1 চামচের মতন হবে বাঁধাকপি, 1 টেবিল চামচ। এখানে এক টেবিল চামচ গ্রিন অনিয়ন, এখানে 1 চামচ গাজর, কিছুটা ধনিয়া পাতা আর 4টা কাঁচামরিচ। ঝালটা নিজের মতন করে দিয়েন। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হচ্ছে চাট মশলা, সেটা দিলাম, কটা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু একসাথে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু, সেটা দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিব না, একটুখানি দানা দানা থাকবে আর কি। আধা চামচ চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, ঝালটা নিজের মতন করে দিয়ে। কোয়ার্টার কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মাছটা কাটা বেছে নিয়েছি, আর এটা চামড়াটা ওটা ফেলে দিয়েছি। একদম মানে গুঁড়া গুঁড়া করতে হবে না মাছটাকে। এই যে একটু দানা দানা রেখেছি আমি, যাতে মুখে পড়লে ভাজাটা ভালো লাগবে। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর শেপটা আপনার নিজের মতন করে দিবেন, গোল কিংবা লম্বা। আমি একটু লম্বাটে দিব। তেল এই যে হাতে লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, সবজি খেতে চায় না। একটু ঝাল কম দিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খাবে কি না। একটা সাইড ভেজে মানে ভাজা হয়ে গেছে, এই যে এমন কালারটা মানে এটাতে একটু বেশি হয়েছে। যাই হোক, যে এই কালারটা ঠিক আছে। আপনার কালারটা যেমন পছন্দ ওরকম ভালো করে ভেজে এটাকে নামিয়ে নেবেন। তাও প্রায় 6 থেকে 7 মিনিট ভাজা লাগে। এই এখন শীতের দিন প্রচুর সবজি পাওয়া যায়। আপনার সবজি আর একটু মাছ দিয়ে এরকম একটা স্ন্যাক্স তৈরি করে মজা করে চা দিয়ে খেতে পারবেন, বা এমনি শুধু শুধু খাওয়া যাবে। যাই হোক, যদি ভালো লাগে বাসা বসে ট্রাই করবেন। চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।